স্যার হ্যাঁ এসো। নমস্কার স্যার। বসো। ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। আমার নাম বাপি মণ্ডল, আমার বাবার নাম উত্তম মণ্ডল। আমি আন্ডন গ্রামের বাসিন্দা, বেলডাঙ্গা থানার অন্তর্গত, মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। আমি 2013 সালে মাধ্যমিক, 2015 সালে উচ্চ মাধ্যমিক এবং 2018 সালে ভূগোল বিষয়ে স্নাতক পাস করি। আচ্ছা, তোমার তো কোয়ালিফিকেশন তাহলে গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েশন করে তুমি পুলিশে কেন আসতে চাইছো, বিশেষ করে কনস্টেবল? স্যার, বর্তমান দিনে যে চাকরির যে অবস্থা, তার জন্য প্রথমত আমাকে নিজের স্থায়িত্বটা, আর পুলিশের চাকরিটা স্যার প্রথমতই আমার সবথেকে ভালো লাগে। আচ্ছা, পুলিশের চাকরি ভালো লাগে, তাহলে পুলিশ সম্পর্কে নিশ্চয়ই তোমার কিছু ধারণা রয়েছে। অবশ্যই স্যার। তো বলো, এফআইআর আর জিডির মধ্যে পার্থক্য কী? এফআইআর যখন কোনো ঘটনা ঘটে, তখন যেটা মানে থানায় যেয়ে যেটা লেখা হয় সেটাকে জিডি বলে, জেনারেল ডায়েরি। আর তারপর যে পুলিশ যে তদন্তের প্রথম যে শুরু করে সেটাকে এফআইআর বলে, মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা, তুমি তো মুর্শিদাবাদ জেলায় বাস করছো, তাহলে মুর্শিদাবাদ জেলার প্রধান অর্থকরী ফসল কোনটা? পাট স্যার। আচ্ছা, মুর্শিদাবাদ জেলায় একটা জাফরাগঞ্জ দেউড়ি বলে একটা জায়গা রয়েছে বা স্থান রয়েছে, সেটা সম্পর্কে জানো কি? সরি স্যার, জানা নেই এটা। আচ্ছা আচ্ছা, তুমি তো চাকরি করবে কোনো ওসি বা আইসির আন্ডারে, হ্যাঁ স্যার। তাহলে ওসি আর আইসির মধ্যে পার্থক্য জানো? হ্যাঁ স্যার। বলো। ওসি হলো যে কোনো সাব ইন্সপেক্টর র্যাঙ্কের কোনো অফিসার ওসি হতে পারে, আর আইসি একটা ইন্সপেক্টর ইনচার্জ হয়। আচ্ছা, এতে এলাকা বা থানার কি কোনো কিছু বেশ করে তৈরি হয় এটা? বিশেষ করে স্যার, একটা ওসি থানার মধ্যে একটা অঞ্চলে কেবলমাত্র দায়িত্বভার থাকে, কিন্তু একটা আইসির ওপরে কয়েকটি বিশেষ ছোট ছোট অঞ্চলগুলো থাকে যেগুলো আইসির ওপর দায়িত্বভার থাকে। অঞ্চল বলতে যে কোনো ছোট ছোট জায়গা বলতে পারেন, যে কোনো ছোট ছোট থানা এরকম বলতে পারেন। আচ্ছা, এটা ফুল ফর্ম দুটো বলো। ইন্সপেক্টর ইন জেনারেল আইসির ফুল ফর্ম, আর ওসির ফুল ফর্ম অফিসার ইনচার্জ। আচ্ছা, ধরো তুমি যখন পুলিশের চাকরি করবে, এমন তো হতে পারে যে ডিউটির সময় তুমি দেখলে যে তোমার চোখের সামনে কেউ পকেটমারি করছে, তো তুমি সেই সময় দায়িত্ব কি পালন করবে? স্যার, প্রথমত আমি সেই পুলিশ চোরটাকে ধরার চেষ্টা করব এবং তাকে যত সম্ভব আমার ঊর্ধ্বতন অফিসারকে জানানোর চেষ্টা করব যে এখানে কোনো চোর পাওয়া গেছে, এবং তাকে সেখান থেকে সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িতে তুলে তাকে থানায় নিয়ে যেয়ে তারপর কোর্টের মাধ্যমে যে শাস্তি, উপযুক্ত শাস্তি সেটা তাকে দেওয়ার। তুমি যদি তখন অফ ডিউটি থাকো? অফ ডিউটি থাকলেও স্যার আমি ওই একই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে তুমি তোমার দায়িত্বগুলো বলো। কনস্টেবল হিসাবে তোমার কি কি তাহলে দায়িত্ব আছে? আমার প্রধানত দায়িত্ব স্যার, কোনো একটা আমি যে এলাকায় থাকি বা না থাকি, বা আমি অন ডিউটি থাকি বা অফ ডিউটি থাকি, আমি যেখানে থাকবো সেখানে মানে শান্তি বজায় রাখার চেষ্টা করব। প্রথমত কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হলে সেখানকার লোকাল থানায় ইনফর্ম করার চেষ্টা করব। তাছাড়াও আমার যতদূর সম্ভব আমি যতটুকু চেষ্টা করব আমার দ্বারা, সেটা আমি করব। আচ্ছা, তোমার সাবজেক্ট কী আছে বললে? আমার স্যার ভূগোলে অনার্স। ভূগোলে অনার্স। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কি কোনো অক্ষাংশ রেখে গেছে? না স্যার। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার দুটো বড় বড় নদীর নাম বলো। স্যার, গঙ্গা আর বড় নদী বলতে স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, বলো তো যে মুর্শিদাবাদ জেলাকে কোন নদী দুটি ভাগে ভাগ করেছে? ভাগীরথী। ভাগীরথী নদী যে দুটি ভাগে ভাগ করেছে, সেই দুটো ভাগ কী? একটা রাঢ় অঞ্চল আর একটা বাগড়ি অঞ্চল। কোনটাকে রাঢ় অঞ্চল বলে আর কোনটাকে বাগড়ি অঞ্চল বলে? পশ্চিম দিকটাকে বলে রাঢ় অঞ্চল এবং পূর্ব দিকটাকে বলে বাগড়ি অঞ্চল। তুমি সাপোজ ধরো মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের উপর দাঁড়িয়ে আসো, তো তোমার কোন দিকটা পশ্চিম দিক আর কোন দিকটা পূর্ব দিক? আমার স্যার ডান হাতের দিকটা পশ্চিম দিক এবং বাঁ হাতের দিকটা পূর্ব দিক। ঠিক আছে। ধন্যবাদ স্যার। ভেতরে আসতে পারি স্যার? এসো, দরজাটা একটু লাগিয়ে দিস। আচ্ছা, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, বসো বসো।
থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নিজের সম্পর্কে একটু বলুন। স্যার আমার নাম সৌরভ হালদার, আমার বাবার নাম সনাতন হালদার এবং আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলনা থানা থেকে আসছি। আমি 2011 সালে মাধ্যমিক, 2013 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে গ্র্যাজুয়েশন পাস করেছি স্যার। আচ্ছা, 2010-এ মাধ্যমিক বললে? 11 সালে স্যার। 11 সালে মাধ্যমিক। তো 2011 মাধ্যমিক, তো মোটামুটি তোমার মাধ্যমিক পাস করা 14 বছর হয়ে গেল। হ্যাঁ স্যার। এখন কি করছিলে? একদিন স্যার আমি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং অনেকবার অনুত্তীর্ণ হয়েছি স্যার এবং এখানেও প্রস্তুতি নিচ্ছি স্যার। আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশনে কী সাবজেক্ট ছিল? স্যার ইতিহাসে অনার্স ছিল। হিস্ট্রিতে। আচ্ছা, হিস্ট্রিতে অনার্স করে তুমি হঠাৎ করে কনস্টেবলের চাকরি কেন করতে আসছো? স্যার ইতিহাসে আমি পড়েছি যে পুলিশের অবদান দেশকে শান্তি মানে রক্ষা করার ক্ষেত্রে এবং দেশের শান্তি বজায় রাখার ক্ষেত্রে একদম পুলিশের বিরাট বড় ভূমিকা থাকে এবং দেশপ্রেমও আমি ইতিহাস থেকে শিখেছি এবং এই প্রফেশনে আসার সেইটা একটা আমাদের উদ্দেশ্য স্যার। তুমি যে ইতিহাসটা পড়েছো সেটা স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাস, তাই তো? হ্যাঁ স্যার। তো সেই ইতিহাসে তো পুলিশিং সেরকম, পুলিশের রোল ছিলই না সেরকমভাবে স্বাধীনতা সংগ্রামে। স্যার স্বাধীনতার পূর্বে অনেক দেশপ্রেম মানে নেতাজি সুভাষচন্দ্র বোস এমনকি পুলিশ ছিল না, তাদের দেশপ্রেম থেকে আমাদের পুলিশ হওয়ার ইচ্ছাটা মানে অনুপ্রেরণা। তাহলে আমরা কি তোমাকে কনস্টেবল হিসেবে নিয়োগ করতে পারি? হ্যাঁ স্যার অবশ্যই পারি। কেন? স্যার আমি সৎ এবং আমার সম্পূর্ণ কাজে মনোযোগ দিয়ে করতে পারি, যার জন্য আমাকে দিতে পারেন আপনারা। আচ্ছা, ভারতবর্ষে পুলিশি ব্যবস্থার জনক কাকে বলা হয়? স্যার পুলিশ ব্যবস্থা জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। আচ্ছা বলো, এসপি আর ডিএসপির মধ্যে পার্থক্য কী? স্যার এসপি হলো একজন আইপিএস র্যাঙ্ক মহাশয়, মানে র্যাঙ্কের হয় এবং ডিএসপি নিয়োগ হয় একদম WBCS অফিসার মানে রাজ্য স্তর থেকে। আচ্ছা, তার মানে আইপিএস থেকে ডিএসপি হয় না? হ্যাঁ স্যার ওটা পদোন্নতি হয়ে হয়। আইপিএস থেকে ডিএসপি হয় না, কোশ্চেনটা বুঝতে পারলাম। ও আইপিএস আচ্ছা, সরি থেকে স্যার। ডিএসপি হয় না? হ্যাঁ স্যার হয়। ডিএসপি বললেন না তুমি স্যার? বললে যে ডিএসপি শুধুমাত্র WBCS দিয়ে হয়। ও স্যার সরি স্যার, তাহলে ভুল হয়ে গেছে। তুমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছো তো? হ্যাঁ স্যার। তুমি বলতে পারবে যে মুর্শিদাবাদ জেলায় রিসেন্টলি একটা মিষ্টি জিআই ট্যাগ পেয়েছে? হ্যাঁ স্যার, বহরমপুরের ছানাবড়া। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার এসপির নাম কি? মুর্শিদাবাদ জেলার এসপির নাম হলো আইপিএস কুমার সানিরাজ মহাশয়। আচ্ছা বলতো যে মুর্শিদাবাদ জেলায় প্রবাহিত একটা খালের নাম বলো। স্যার ঠিক এই মুহূর্তে মনে করছে না। আচ্ছা, তুমি তো কনস্টেবল পদে মানে চাকরি করো, হ্যাঁ, তো যদি ধরো এরকম তোমাকে পোস্টিং দেওয়া হয় যে জায়গাটা তোমার বাড়ি থেকে অনেকটা দূর হ্যাঁ, এবং সেখানকার যোগাযোগও খারাপ, তাহলে কি তুমি এই বেতনে ওই চাকরিটা করতে রাজি আছো? অবশ্যই স্যার, আমি পুলিশ পদে যুক্ত হয়েছি কারণ যে কোনো মানে অসুবিধাজনক জায়গা হলেও আমি সেটা সদরে গ্রহণ করব, কোনো অসুবিধা হলে মানে করতে চাই জিনিসটা, পুলিশ চাকরিটা। মানে যদি তোমাকে বেতন না দেওয়া হয় তাও তুমি করবে? অবশ্যই স্যার করব। আচ্ছা, তোমাকে এটা যদি লিখিত দিতে বলা হয় দেবে যে আমি কোনো বেতন ছাড়া আমি সোশ্যাল ওয়ার্ক হিসেবে পুলিশি চাকরিতে যোগদান করছি? হ্যাঁ স্যার, আমার প্রথম ইচ্ছা হলো দেশ সেবা, সেজন্য আমি এটা লিখিত দিতে পারি। আচ্ছা, পুলিশে চাকরি করা বা বিশেষ করে কনস্টেবল চাকরি করার মাধ্যমে তুমি কি করে দেশ সেবা করবে? দেশকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, যাতে আমাদের দেশের সাধারণ নাগরিক যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে। মানে একজন পুলিশ আর একজন আর্মির মধ্যে তফাৎ কি? স্যার একজন পুলিশ হলেন মানে দেশের অন্তর্নিহিত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং একজন আর্মি যিনি দেশের বহিরাগত শত্রুদের থেকে আমাদের রক্ষা করার জন্য অন্তর্নিহিত থাকেন। আচ্ছা, তুমি জানো আমাদের সিআরপিসি আইপিসি সম্পর্কে? হ্যাঁ স্যার জানি। তো সিআরপিসি নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে এখন বর্তমানে? স্যার ভারতীয় ন্যায়, স্যার ঠিক মনে পড়ছে না এখন। ঠিক আছে।